আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা সার্বিয়া কাজের ভিসা সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের মনে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো থাকে এবং সবচেয়ে বেশি যে বিষয়গুলো জানতে চান, সেই সকল বিষয় নিয়েই আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, বর্তমানে সার্বিয়ার ভিসা নরমালি প্রসেস করে আসলে ভালো হবে? নাকি কন্টাক্টে প্রসেস করে আসলে বেশি ভালো হবে? কারণ অনেকেই আপনারা জানেন যে বর্তমানে কিন্তু সার্বিয়ার ভিসা অনেক এজেন্সি আছে, তারা কন্টাক্টে করতেছে। অনেকেই আছে বলতেছে যে কন্টাক্টে আসলে এয়ারপোর্ট থেকে বাংলাদেশে ফেরত পাঠাই অথবা ইত্যাদি অনেক বিষয়গুলো কিন্তু তারা বলতেছে। তো আসলে সঠিক জানার চেষ্টা করব যে নরমালি প্রসেস করলে ভালো হবে নাকি কন্টাক্টে প্রসেস করলে ভালো হবে। আর এরপর আমরা আলোচনা করব সার্বিয়ার ভিসা নরমালি প্রসেস করলে কতদিন পর্যন্ত সময় লাগতে পারে এবং কন্টাক্টে প্রসেস করলে কতদিন পর্যন্ত সময় লাগতে পারে। এর একটা এক্সাক্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখুন। ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। এরপরে শেষে আমরা জানবো সার্বিয়ায় যদি আপনি কন্টাক্টে ভিসা করে আসেন, সেই ক্ষেত্রে আপনার জন্য কোনো সমস্যা হবে কিনা? এবং এটাও বলার চেষ্টা করব যে কিছুদিন আগে কিন্তু আপনারা অনেকেই অনলাইনে দেখছেন যে বাংলাদেশি ২৫ জন সার্বিয়ায় এসে এখান থেকে তাদেরকে রিটার্ন পাঠানো হয়েছে। সার্বিয়ান এয়ারপোর্টের ইমিগ্রেশন থেকে বাংলাদেশে ফেরত পাঠাইছে। মূলত তাদেরকে কি কারণে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দর্শক, আপনি যদি এই মুহূর্তে মনে করেন যে সার্বিয়া কাজের ভিসা নিয়ে আসবেন অথবা আসার জন্য চেষ্টা করতেছেন, অনেকেরই অনলাইন প্রসেসে আছে, সাবমিটে আছে, পেন্ডিং এ আছে। তো আপনার সার্বিয়া আসার চিন্তা থাকলে অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন। আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। দেখেন, প্রথমেই জানবো বর্তমানে সার্বিয়ার কাজের ভিসা নরমালি প্রসেস করে বেশি হচ্ছে নাকি কন্ট্রাক্টে প্রসেস করে বেশি হচ্ছে এবং কোনটা সবচেয়ে ভালো হবে? দেখেন, অনেক এজেন্সি আছে যারা আসলে নরমালি প্রসেস করতেছে। নরমালি প্রসেস করলে কি হয়? নরমালি যখন আপনার একটা ফাইল অনলাইনে সাবমিট করা হয়, যদি আপনার কোম্পানি সঠিক থাকে এবং কোম্পানিটা মোটামুটি একটু ভালো হয় এবং যদি আপনার কোম্পানির সাথে যে ইমেইলে এম্বাসি যখন ইমেইলে রেসপন্স চাইবে যে আপনি কি এই লোকটাকে নিয়োগ করছেন কিনা? তখন দেখা যাচ্ছে কি যে সেই কোম্পানি যদি দ্রুত সময়ের মধ্যে মেইলটা রিপ্লাই দেয় এবং তারা যোগাযোগ করে, সেই ক্ষেত্রে অনেক সময় নরমালি প্রসেস করলেও অনেক দ্রুত সময়ের মধ্যেও ভিসা হয়। সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে ৪৫ থেকে ৬০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু আপনারা অনেকেই চান যে আসলে তার চেয়েও কম সময়ের মধ্যে যাবো। এটা কিন্তু আমি অনলাইন প্রসেসের কথা বলতেছি। আর ওয়ার্ক পারমিট আসতে তো আপনারা জানেন যে মিনিমাম ৩০ থেকে ৪৫ দিন সময় লাগে। কিন্তু অনেকে আছেন যারা কন্টাক্টে প্রসেস করেন। অনেক এজেন্সি আছে যারা কন্টাক্টে অ্যাপ্রুভালটা নেয়। কন্টাক্টে অ্যাপ্রুভাল নেয় না। আসলে কন্টাক্টে তারা ওই যে ফাইলটা তারা সাবমিট করে, আপনারা অনেক সময় দেখবেন যে বর্তমানে দেখা যাচ্ছে যে এক্সাম্পল হিসেবে আমি বলি ৩৮ সিরিয়ালের ভিসা হচ্ছে। সেইখানে দেখবেন যে আপনারা হঠাৎ করে ৪০ সিরিয়ালের ভিসা স্ট্যাম্পিং হয়ে বাংলাদেশে চলে আসছে। এইটার কারণ হলো, যখন ফাইল পর্যায়ক্রমে পেন্ডিং এ থাকে অথবা ফাইলগুলো জমা হয়, সেইখানে তারা যখন কন্ট্যাক্ট করে এম্বাসিতে এবং ওইখানের কোম্পানির সাথে অথবা ওইখানের মিনিস্ট্রির সাথে কন্ট্যাক্ট করার ফলে কি হয়? ওই ফাইলটা সবার আগে দিয়ে দেয়। মানে কন্ট্যাক্ট করার কারণে ফাইলটা দেখা যাচ্ছে যে ৩৮ সিরিয়াল রানিং এ চলতেছে, কিন্তু দেখা যাচ্ছে ৪০ সিরিয়ালেরটা আপনার আগে দিয়ে দিছে। এইটা হচ্ছে যে মূলত কন্টাক্টের বিষয়। তো এইটা হচ্ছে যে মূলত কন্টাক্ট আর নরমালি প্রসেসের বিষয়। নরমালি প্রসেস করলে যে আপনার ভিসা হবে না অথবা আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে না, এইটা কিন্তু না। নরমালি প্রসেস করা আমি মনে করি যে ভালো ভাই। ইউরোপে আসতে হলে আপনার মিনিমাম ৮ থেকে ১০ মাস সময় মিনিমাম ধরতে হবে। আর যদি সেইখানে অনেক এজেন্সি আছে আপনার প্রলোভনীয় বিজ্ঞাপন দেয় যে ৩ মাসে ৪ মাসে আপনাকে সার্বিয়ায় পাঠাবে। তা আমি মনে করি যে এইসব প্রলোভনে পা দিবেন না। যারা প্রকৃতপক্ষে কাজ করে তাদের কাছে ফাইল জমা করবেন। দেখবেন যে আপনার মিনিমাম ৬ থেকে ৮ মাস সময় লাগবে। তো সেইখানে যদি আপনাকে কন্টাক্টে ভিসা করাইতে চায়, সেখানে দেখা যায় যে অনেক সময় আপনারা জানেন যে এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে সরাসরি তারা আপনার ইমিগ্রেশনে কন্টাক্ট করে এবং মিনিস্ট্রিতে কন্টাক্ট করে একটা ফেক পারমিট দিয়ে। ফেক পারমিট দিয়ে যখন আপনার কন্টাক্টে পাঠাবে, সেখান থেকে কিন্তু আপনার বাংলাদেশে ফেরত আসার একটা সম্ভাবনা থাকবে। অথবা আপনি এয়ারপোর্ট থেকে পাস হয়ে গেলেও ওইখানে গিয়ে কিন্তু আপনি কোনো কাজ পাবেন না। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি ওইখানে আপনার অনেক টেনশনে পড়ে যাবেন। অনেকেই জানেন যে ভাই, বাংলাদেশ থেকে যারা সার্বিয়া আসে, অনেকেই কিন্তু এখানে থাকতে চায় না, বিভিন্ন দেশে গেম দিয়ে চলে যায়। আসলে যারা গেম দেয় তাদের উপর সম্পূর্ণ দোষ দেওয়াটা আমাদের ভুল। কারণ দেখেন, যারা এখানে আসার পর সঠিকভাবে কাজ পায়, মানে আসার পরেই কাজ পায়, টিআরসি করে দেয়, তাদের মধ্যে কিন্তু খুব কম মানুষই আছে যারা গেম দিয়ে চলে যায়। কিন্তু
যখন একটা সাপ্লাই কোম্পানিতে একটা মানুষ আসে, আসার পর যদি সেই মানুষটা দেখে যে তাকে কোনো কাজ করাচ্ছে না এবং টিআরসি করে দিচ্ছে না, তাদেরকে একটা ঘরের রেখে দিছে, শুধু খাবার দিচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা আপনার ডিপ্রেশনে পড়ে যাবে। তখন কিন্তু তাদের কাছে গেম দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তো আসলে গেম দেওয়া মানেই যে প্রত্যেকেই শুধুই গেম দেয় অথবা কোনো কারণ ছাড়াই গেম দেয়, এই বিষয়টা কিন্তু আমার কাছে একদম তুচ্ছ মনে হয়। কারণ আমার সাথে অনেকে আসছিল বা আমার সাইডে অনেকে কাজ করে যাদের সাথে আমার কন্টিনিউ যোগাযোগ হইতো। তারা কিন্তু কন্টিনিউ যদি ভালো কোম্পানিতে কাজ পাইতো, তাহলে কিন্তু তারা গেম দিত না। আচ্ছা, এরপর জানবো যে সার্বিয়ার ভিসা নরমালি প্রসেস করলে কতদিন সময় লাগে এবং কোনটাকে প্রসেস করলে কতদিন পর্যন্ত সময় লাগতে পারে? দেখেন, যদি আপনার এই মুহূর্তে সার্বিয়ার ভিসা কিন্তু আপনারা অনেকেই জানেন যে মোটামুটি ভালো হচ্ছে। তো সেইখানে যদি আপনার নরমালি প্রসেস করে সেখানে আপনি সর্বনিম্ন টাইম ধরবেন ৫ থেকে ৬ মাস। এটা হচ্ছে যে সর্বনিম্ন সময়। এখানে অনলাইনে সাবমিট করলে আপনার ওইখানে ২ থেকে ৩ মাস পর্যন্ত সময় লাগতে পারে সর্বোচ্চ। নরমালি প্রসেসের কথা বলতেছি। আর যদি আপনি কন্টাকে আসেন, কন্টাকে প্রসেস করলে কি হবে? ওইখানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ আপনার ১ থেকে ১.৫ মাস সময় কম লাগতে পারে। তাই বলে যে কন্টাকে ভিসা করলে আপনার ২ মাসেই ফ্লাইট হয়ে যাবে বা ৩ মাসেই ফ্লাইট হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। তো আপনারা চেষ্টা করবেন যে সঠিক মাধ্যমে জমা করার জন্য এবং যারা কন্টাকে করে, যারা দেখবেন যে অথেন্টিক ওয়েতে কন্টাকে করে। দেখা যাচ্ছে একটা ফাইল যেটা আমি শুরুতেই বললাম, অনেকগুলো ফাইলের নিচে যখন আপনার ফাইলটা পড়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে আসলে অনেকেই কনটাকে করে। তো আপনি চাইলে সেটাও করতে পারেন। তবে অবশ্যই বিশ্বস্ত একটা মাধ্যমে চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ বর্তমানে কিন্তু আলহামদুলিল্লাহ সার্বিয়ার ভিসা মোটামুটি অনেক ভালোই হচ্ছে। এখানে কনটাকে আর নরমালি প্রসেস করার মধ্যে তেমন কোনো পার্থক্য বর্তমানে দেখতেছি না। আচ্ছা, এরপর শেষে জানবো বর্তমান সময়ে সার্বিয়ার ভিসা কনটাকে করে আসলে কোনো সমস্যা হবে কিনা? এবং কিছুদিন আগে যে ২৫ জন এয়ারপোর্ট থেকে বাংলাদেশে ফেরত গেছে, তারা মূলত কি কারণে ফেরত পাঠাইছে তাদেরকে সেটাও জানার চেষ্টা করব। দেখেন, কন্টাকে ভিসা করলে কোনো সমস্যা হবে না। কারণ যদি আপনার এজেন্সিটা অথেন্টিক থাকে এবং যে কোম্পানির পারমিট আপনার থাকবে, যে কোম্পানির পারমিট আপনাকে দিবে, ওই পারমিটটা যদি সঠিক থাকে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু কন্টাক্ট বলতে যদি আপনাকে বডি কন্টাক্টে পাঠায়, সেটা হচ্ছে যে সম্পূর্ণ ফেক পেপারস দিয়ে, ফেক ডকুমেন্টস দিয়ে, ফেক অ্যাপ্রুভাল দিয়ে যদি আপনাকে পাঠানোর চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু আপনি যেতেও পারবেন না। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। যারা দেখবেন যে নিয়মিত সার্ভে কর্মী পাঠাচ্ছে, নিয়মিত সার্ভেয়ার কাজগুলো করতেছে, যা সেইসব এজেন্সির সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর যারা বিভিন্ন মাধ্যমে অলরেডি জমা করছেন, আমি মনে করি যে ভাই যখন আপনাদের অনলাইন সাবমিট করবে, অবশ্যই আইডি পাসওয়ার্ড নিয়ে রিয়েল ওয়েবসাইটে ওয়েলকাম টু সার্বিয়ার যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনি নিজে চেক করে নিবেন। আচ্ছা, এরপর জানবো যে ২৫ জন সার্বিয়া এসে বাংলাদেশে ফেরত গেল, তারা মূলত কি কারণে ফেরত গেছে এটা বলার চেষ্টা করব। দেখেন, আপনারা অনেকেই জানেন যে সার্বিয়ার কাজের ভিসার যতটা জটিল আছে ততটাই কিন্তু সহজ। এইখানে একটা প্রসেস আছে, সেটা হলো অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু এরকমটা খুব কম। এখানে আপনার আ ও সার্বিয়ার কোম্পানি ওয়াল বলে একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে গিয়ে যদি আপনার কোম্পানির যে কোম্পানির আপনি ইনভাইটেশনটা পাবেন, ওয়ার্ক পারমিটটা পাবেন, ওই কোম্পানিটার নাম যদি আপনি ওই কোম্পানি ওয়ালে লিখে সার্চ করেন, সেইখানে কিন্তু আপনি কোম্পানির বিস্তারিত সবকিছুই দেখতে পারবেন। ওইখানে কোম্পানিটা ব্লক আছে নাকি আনব্লক আছে নাকি অ্যাক্টিভ আছে, সেটা কিন্তু আপনি বিস্তারিত দেখতে পারবেন। যদি আপনার কোম্পানিটা অ্যাক্টিভ থাকে, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি যদি এখানে আসেন, তাহলে কিন্তু আপনাকে কোম্পানি রিসিভ করতে আসবে। সেটা সাপ্লাই কোম্পানি হোক বা ডিরেক্ট কোম্পানি হোক। এখানে কিন্তু কোম্পানির লোক অথবা সাপ্লায়ারের লোক আপনাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসবে। যদি আপনাকে কোনো কোম্পানির লোক অথবা কেউ রিসিভ করতে না আসে এবং আপনার ওই কোম্পানিটা যদি ব্লকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশে ফেরত পাঠানোর একটা সম্ভাবনা থেকে যায়। দেখেন, কোম্পানি কিন্তু আজকে অ্যাক্টিভ আছে, আ আ কালকে কিন্তু ব্লক হয়ে যেতে পারে। যেকোনো কারণ দর্শানোর কারণে অথবা যেকোনো ত্রুটি করার কারণে। তো সেই ক্ষেত্রে আপনারা ফ্লাইটের আগ পর্যন্ত দেখে আসবেন যে আপনার কোম্পানিটা অ্যাক্টিভ আছে নাকি ব্লকে আছে। তো যদি আপনার কোম্পানিটা অ্যাক্টিভ থাকে, সেই ক্ষেত্রে আপনি আসলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আপনি অবশ্যই সার্বিয়াতে প্রবেশ করতে পারবেন। কিন্তু যদি আপনার কোম্পানিটা ব্লক থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্য সমস্যা হতে পারে যদি কোম্পানির লোক রিসিভ না করতে আসে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি এভয়েড করতে পারেন।